উলামায়ে কেরাম আমরা যেন ভুলে না যাই, এই জন্যে চারটা শত্রুকে একটা শব্দের মধ্যে নিয়ে আসেন। একটা শব্দের মধ্যে চারটা শত্রু আছে। এই শব্দটা শুধু আমরা মনে রাখলেই আমরা চারটা শত্রুকে চিনতে পারবো। কিন্তু আমরা পৃথিবীর জমিনে আসার পরে আসল জিনিস যেটা, যে জিনিসটার মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে চিরজীবন থাকতে পারবো, সেই জিনিসটা আমরা নিতে ব্যর্থ। সেই জিনিসটা নিতে আমরা উদাসীন। আমরা নিজেও জানি না কোন ব্যবস্থাপত্র আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা এই কথা কখনো চিন্তাও করিনি যে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাদের পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা কেনই বা পৃথিবীর জমিনে আসলাম। কারণ শুরুতেই আমি একটা কথা বলেছি, বিনা কারণে একটা প্রাণীর সামনে অগ্রসর হয় না, একভাবে অগ্রসর হয়। আমরা কি কারণে পৃথিবীর জমিনে আসলাম, কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে বের করে দিলেন, আমরা কেউ জানি না। আমরা উদ্দেশ্য অবশ্যই নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে, চিন্তা করতে কেন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপত্র নেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, তবে এই ব্যবস্থাপত্র নিতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আমাদের সামনে অনেকগুলো শত্রু আছে, যে শত্রুটা আমাদের এই ব্যবস্থাপত্র আমাদের জীবনে ঠিক করতে দিবে না, বাধা দিবে। সম্মানিত হাজিরিন, অনেকগুলো শত্রুর মধ্যে একটা শত্রু হচ্ছে, চারটা শত্রুর কথা প্রথমত আমি আপনাদেরকে বলি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ শত্রু। এই শত্রু সম্পর্কে যখন আমরা অবগত হতে পারবো, তাহলে আমরা কখনো কি করবো না, পেরেশানির মধ্যে করবো না। যদি অবগত না হই, যদি আমরা আমাদের শত্রুকে না চিনতে পারি, শত্রুকে যখন বন্ধু হিসেবে আমরা গ্রহণ করব, সে আমার অবতরে আমার ক্ষতি করে চলে যাবে, আমরা নিজেও কল্পনাও করতে পারবো না। এই জন্য শত্রু সম্পর্কে আমাদের অবগত হতে হবে। এই জন্য আপনাদেরকে চারটা শত্রুর কথা বলবো। আমাদের আরেকটা বদ অভ্যাস হচ্ছে, আজকে বয়ান করলাম, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে সে ভুলে যায়। এটা হচ্ছে আমাদের কি অনেক বড় একটা রোগ। আমাদের এই সমস্ত জিনিসগুলো স্মরণ রাখতে হবে, প্রতিটা কদমে কদমে স্মরণ করতে হবে, কারণ এটা আমার জীবনের কি ব্যবস্থাপত্র, যেখানে গিয়ে আমি চিরজীবন থাকবো, শান্তিতে থাকবো, যেখানে সুখ আর সুখ, সেই জিনিসটা সংগ্রহ করতেছে। উদাসীনতার সাথে আমাদের কি চলাফেরা করলে হবে না, গুরুত্ব সহকারে নিতে হবে। যেখানে আমাদের চিরজীবনের ব্যবস্থাপত্র, যে চিরজীবন থাকার ব্যবস্থা, সেই জিনিসটা আমরা নিতে এসেছি, সেখান থেকে উদাসীন হলে চলবে না। আমাদের শত্রু আমাদের ওই ব্যবস্থাপত্র ছিনিয়ে নেওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ভুলে গেলে চলবে না। উলামায়ে কেরাম আমরা যেন ভুলে না যাই, এই জন্যে চারটা শত্রুকে একটা শব্দের মধ্যে নিয়ে আসেন। একটা শব্দের মধ্যে চারটা শত্রু আছে। এই শব্দটা শুধু আমরা মনে রাখলেই আমরা চারটা শত্রুকে চিনতে পারবো। এই চারটা শত্রু যখন আমাদের সামনে আসবে, তখন আমরা বুঝতে পারবো এ আমার শত্রু। আর যদি চিনতে না পারি, তাহলে সে আমার কি এই ব্যবস্থাপত্র ছিনিয়ে নিয়ে চলে যাবে, আমরা নিজেও বুঝতে পারবো। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যেটা, এটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমরা কি বুঝতে পারবো না। এই শব্দটা হচ্ছে কি দুশমন। দুশমন কয়টা অক্ষর আছে এখানে? চারটা। আরবিতেও চারটা, বাংলাতেও কি চারটা। যদি লিখতে যায়, দাল, শিম, মিম, নুন, এই চারটা অক্ষর দুশমনের মধ্যে আছে। প্রথম কি ডাল। ডাল থেকে শত্রু। ডাল অর্থ কি এখানে ব্যাখ্যাও চলা হয়। ডাল মানে কি? ডাল হচ্ছে দুনিয়া। ডাল দ্বারা বুঝেছেন কি দুনিয়া। এক নম্বর শত্রুকে দুনিয়া। দুনিয়া আমাকে বাধা দিবে, ব্যবস্থাপত্র নিতে বাধা দিবে, বারবার বাধা দিবে, বিভিন্ন ভাবে বাধা দিবে। সম্মানিত হাজরিন, দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল পাকের মধ্যে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাহ, বরং এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। ওমাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়া কি ক্ষণস্থায়ী এবং কি এটা ধোঁকা মাত্র, এটা ধোঁকা। বিদায় এর পিছনে ছোটা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাতি ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা কি করো না, আখিরাতকে বন্ধু রাখছো, আখিরাতের সন্তান হও। তোমরা কি আখিরাতের সন্তান হও, মানে দুনিয়ার সন্তান হও না। ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়ে না। এর দ্বারা বোঝা যাচ্ছে কি আখিরাত আমাদের বন্ধু, আখিরাত আমাদের প্রথম পরিচয়, দুনিয়া আমাদের বন্ধু নয়, দুনিয়া আমাদের পরিচয় নয়। এই জন্য সদা সর্বদা আমাদের টার্গেট কি থাকবে? আখিরাত। এই জন্য সদা সর্বদা আমরা আখিরাতের দিকে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সমস্ত ক্ষতির মূল হচ্ছে কি দুনিয়ার মহব্বত। অনেক হাদিস, অনেক আয়াত আছে দুনিয়ার মিথ্যা সম্পর্কে। সম্মানিত হাজিরিন, দুনিয়া কেমন করে শত্রু আপনাদেরকে দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা উদাহরণ হচ্ছে, আমরা সকলেই জানি এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মানুষ নেই
যার পানির প্রয়োজন নেই। যেখানে হাত দিবেন সেখানে পানির প্রয়োজন। পানি ছাড়া পুরো মানুষ অচল। পানির এত প্রয়োজনীয়তা, পানির এত প্রয়োজনীয়তা, পানি যেখানে হাত দিবেন সেখানে পানির প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন চলবে না। বলা হয়েছে কি, পানিকে বলা হয়েছে জীবন বলা হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা কি নিয়ামত। পানি ছাড়া মানুষ অচল। এত প্রয়োজনীয় একটা জিনিস, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তাদেরকে বলি, পানি আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনা। এই কথার উপর অর্থদাসিত পরিবর্তন হবে না। সম্মানিত হাজিরিন, পরিবর্তন হবে। যখন বন্যার সময় আসে, অতিরিক্ত যখন বন্যা হয়, এই পানিটা যখন আমাদের ফসল নষ্ট করে ফেলে, এই পানিটা যখন বন্যার কারণে আমাদের বাড়ির ভিতরে ঢোকে, তখন পানিটা আমাদের জরুরি থাকে না ক্ষতির কারণ হয়? ক্ষতির কারণ হয় কি না? প্রয়োজনীয় থাকে তখন না অপ্রয়োজনীয় হয়? শুধু অপ্রয়োজনীয় নয়, আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তখন পানি আমরা চাই না, কিন্তু এই পানি ছাড়া আমাদের জীবন চলে না। যখন আমাদের ঘরের ভিতরে পানি ঢোকে, হাঁটু পর্যন্ত পানি আমাদের ঘর ভরে যায়, তখন পানিকে আমরা কি করি? বিরক্ত হয়ে পড়ি। পানি আমাদের জন্য জীবননাশক হয়ে পড়ে। যখন এই পানিটা যখন আমাদের কোমর, বুক, মাথা ঢেকে ফেলে বন্যায়, যখন আমরা সমুদ্রের মধ্যে পানির মধ্যে চলে যাই, পানি আর পানি, তখন পানি আমাদের জন্য বিপজ্জনক, পানি আমাদের ক্ষতিকারক। কিন্তু এই পানি ছাড়া আমাদের জীবন অচল। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম এই উদাহরণ দ্বারা মানুষদেরকে বোঝাচ্ছেন, তোমার যতটুকু প্রয়োজন দুনিয়াকে তোমার ব্যবহার করতে হবে। দুনিয়া যদি ব্যবহার না করে কাপড় কেমন করে পরিধান করবে? তোমার টাকার প্রয়োজন, টাকা ছাড়া তুমি কাপড় পরিধান করতে পারবে না, এই জন্য টাকা কামাই করতে হবে। তোমার টাকার প্রয়োজন, তাছাড়া তোমার বিবি বাচ্চা চলতে পারবে না, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, এই জন্য তোমাকে টাকা উপার্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, প্রতিটা ক্ষেত্রে দুনিয়া যদি আমরা কামাই না করি, তাহলে আমাদের জীবন চলবে না। প্রয়োজনীয় জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, দুনিয়া অবশ্যই কামাই করতে হবে। তবে দুনিয়া যদি এমন ভাবে কামাই করি যে কামাইটা ওই পানির মতো, পানি আমাদের খুব প্রয়োজন, ব্যবহার করতেছি, যখন এই পানিটা যখন আমাদের কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত, আমাদের পুরো দেহ যখন পানি দ্বারা ভরে যাবে, তখন আমাদের জন্য জীবন নাশক হয়ে যাবে পানি। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমাদের ব্যবস্থাপত্র যদি হারায় ফেলি, আসল কথা এক কথায়, আমরা যে ব্যবস্থাপত্র নিতে এসেছি দুনিয়ার জমিনে, এই ব্যবস্থাপত্র যদি দুনিয়ার পিছনে ছোটার কারণে ব্যবস্থাপত্র যদি হারায় ফেলি, তাহলে আমাদের জন্য জীবন নাশক হয়ে যাবে, আমাদের জন্য জাহান্নাম অবধারিত। সম্মানিত হাজিরিন, এর জন্য অবশ্যই যতটুকু প্রয়োজন দুনিয়ার, অতটুকু প্রয়োজন অনুযায়ী আমাদের দুনিয়াকে ব্যবহার করতে হবে। অতিরিক্ত যখন করবো, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে হারায় ফেলবো, আমরা ব্যবস্থাপত্র হারায় ফেলবো। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রয়োজন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? দুনিয়াকে ব্যবহার করতে হবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে গেছি আমরা, আজান দিচ্ছে কোনো খবর নেই, ব্যবসা করতেছি, টাকা কামাই করতে হবে। আজান দিতেছে, আমরা গাড়ির উপর বসে আছি, গাড়ি চালাইতেছি, মানুষের টাকা উপার্জন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ঢুকে গেছি, যেখানে গেলে আমাদের কোনো সুযোগ নেই, যেখানে দিনের উপর চলার কোনো সুযোগ নেই, এরকম একটা জায়গায় আমরা কি হয়ে গেছি? নিয়োগ হয়ে গেছি, যেখান থেকে আমরা দিন বিমুখী কাজ শিখতেছি, দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছি। এই ব্যবস্থাপত্র, যে হেদায়েত নামে ব্যবস্থাপত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর থেকে আমরা উদাসীন। তাহলে ব্যবস্থাপত্র হারায় ফেললে আমরা জান্নাত পাবো? সম্ভব কখনো? এই জন্য আমাদের টার্গেট কি থাকবে? এই ব্যবস্থাপত্র আমাদের আগে নিতে হবে, এরপরে যত কিছু প্রয়োজন আমাদের সেইভাবে প্রয়োজন অনুযায়ী দুনিয়াকে নিতে হবে। যখন অতিরিক্ত নিব, পানি যেরকম আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যাবে, এই দুনিয়া আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আর একটা উদাহরণ সংক্ষেপে দিয়ে শেষ করতেছি, বোঝার চেষ্টা করেন। উদাহরণ হচ্ছে, আমরা সকলেই জানি মৃত প্রাণী যখন জমিনের মধ্যে পড়ে থাকে, তখন এই প্রাণীটা কে খায়? কুকুর। কে খায়? কুকুরে খায়। সম্মানিত হাজিরিন, আমরা সচরাচর কুকুরকেই দোষ দেই যে কুকুর মৃত প্রাণীগুলো খায়। আসলে কুকুর একাই খায়? কুকুর একাই খায়? কুকুর কিন্তু এই মৃত প্রাণী একা খায় না, শিয়াল খায়, শকুনে খায়। সম্মানিত হাজিরিন, আমাদের এলাকায় ওরকম শকুন টকুন নেই, মরা গরু তেমন একটা নাই, শুধু কুকুরকে আমরা দেখতে পাই। তো অনেক প্রাণী, এই মরা প্রাণীগুলো খায়, কুকুরের নাম কেন হয়? এর উদাহরণ ওলামায়ে কেরাম কয়েকটা দিয়েছেন, সময় খুব কম, সংক্ষেপে বলতেছি। শকুন সুযোগ বুঝে খায়, যখন মানুষের কোনো আনাগোনা থাকে না তখন খায়। শিয়াল রাত্রিতে খায়, যখন কোনো মানুষের আনাগোনা থাকে না গোপনে খায়। কিন্তু কুকুর সবসময় খায়, দিন রাত নেই, মানুষজন কিছু নেই, যখন মন চাচ্ছে তখনই খাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমাদের দৃষ্টান্ত হচ্ছে ওই রকম যে আমরা
হালাল হারাম বাস বিচার নাই, দিন রাত নাই। যখন যা মনে চাচ্ছে দুনিয়াকে কামাই করতেছি, যখন মনে চাচ্ছে দুনিয়ার পিছনে ছুটতেছি, তখন কোথায় কিভাবে আমাদের চলতে হবে কোনো বাস বিচার নেই। সুযোগ বুঝে আমরা দুনিয়াকে ব্যবহার করতেছি না, কুকুরের মতো স্বভাব আমাদের হয়ে গেছে। যখন মনে চাচ্ছে তখনই দুনিয়ার পিছনে, যখন যেখানে যাচ্ছি আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের ব্যবস্থাপত্র সম্পর্কে আমরা ভুলে গেছি। আমাদের জান্নাতে যেতে হবে, সেখানে যেতে গেলে অনেক কিছু আমল করতে হবে দুনিয়ার পিছনে, এই জিনিসগুলো আমরা ভুলে গেছি। আরেকটা কুকুরের স্বভাব হচ্ছে, সেটা হচ্ছে মানে শকুন বা অন্যান্য প্রাণী, ওই মৃত প্রাণী শুধু গোস্ত খায়, হাড্ডি খায় না, অন্যান্য জিনিসগুলো খায় না। কুকুর কিন্তু কোনো কিছু বিচার করে না, সবকিছু ঢালাও খায়, সবকিছু ঢালাও খায়, বিচার করে না। গোস্ত খাওয়া তাদের জন্য প্রয়োজন ছিল, খাচ্ছে প্রয়োজন অনুযায়ী। শকুন বা শিয়াল এগুলো খাচ্ছে, কিন্তু হাড্ডি খাওয়াটা প্রয়োজন নয়। কুকুর কোনো কিছু বিচার করে না। আমাদের স্বভাব এই কুকুরের মতো হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম, কোন জায়গায় খেতে হবে কোন জায়গায় খেতে হবে না, কোনো বাদ বিচার নাই। যা পাচ্ছি আমরা তাই খাই। সুদ খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, সুদি খাচ্ছে। হালাল হারাম বাদ বিচার নাই, গরিব ধনী কিছু নাই। সবার থেকে টাকা পৌঁছার জমি জমা পোশাক করতেছি, আমাদের খেতে হবে, আমাদের কোনো বাদ বিচার নাই। এই কুকুরের মতো আমাদের স্বভাব হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে কুকুরের মতো আমাদের স্বভাব। এই জিনিসগুলো থেকে বুঝতে পারি দুনিয়া হচ্ছে আমাদের চারটা শত্রুর কথা আপনাদেরকে বলেছিলাম। তার মধ্যে একটা কি, দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে ব্যবস্থাপত্র দিতে দিবে না, আমাদের জান্নাতে যেতে দিবে না। জান্নাত আমাদের ঠিকানা, সে জান্নাতে আমাদের যেতে হবে। এই যেতে বাধা সৃষ্টি করার একটা সূত্র হচ্ছে দুনিয়া। অবশ্যই এই দুনিয়া থেকে আমাদের বিমুখ হতে হবে, দুনিয়া থেকে আমাদের কি হতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া বিমুখতা দান করুক, দুনিয়ার মহব্বত আমাদের দিল থেকে দূর করে দিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে